আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে গতকাল। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের নিকট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের বিভিন্ন আসনের 8 জন প্রার্থী গতকাল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন রংপুর 1 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপির আল মামুন, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর 3 আসনে খেলাফত মসজিদে তৌহিদুর রহমান মণ্ডল, বাংলাদেশ খেলাফত মসজিদের নূর আলম সিদ্দিক, রংপুর 5 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মমিনুল ইসলাম এবং রংপুর 6 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মাহবুবুর রহমান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে 2টি আসনে 3 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জয়পুরহাট 1 আসন থেকে এবি পার্টির সুলতান মোহাম্মদ শামসুজ্জামান এবং খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, জয়পুরহাট 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুরে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে। বিভাগীয় তথ্য অফিস চত্বরে গতকাল এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় তথ্য পরিচালক ডক্টর মোহাম্মদ মোফাক্খারুল ইকবাল। 8টি ভোটের রিকশা রংপুর বিভাগীয় তথ্য অফিস থেকে প্রতিটি উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সন্ধ্যায় তারা উপজেলার দুর্গাপুর হাটে এ কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাটের দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। হ্যাঁ ভোটের প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান শাহিনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নগরীর জুম্মাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গতকাল নগরীর হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে 1200 কম্বল বিতরণ করা হয়েছে। রংপুর, ঢাকা ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতায় রংপুর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক ও মোহাম্মদ জুলফিকার আজিজ খান সহ চেম্বারের পরিচালকবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছায় 10 টাকায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সাশ্রয়ী মূল্যে ঔষধ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল TMSS পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কৌশিক ভট্টাচার্য। এ কর্মসূচির আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিক্ষা ও সেবা প্রদান, মা ও শিশু প্রসূতি এবং প্রবীণগণের সেবা প্রদান, নিরাপদ ও সুষ্ঠুভাবে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা সহ নানা কার্যক্রম প্রদান করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় মশলা জাতীয় ফসল চাষের মাঠ দিবস গতকাল পালিত হয়েছে। উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেঁয়াজ ও মৌরি আবাদে চাষিদের উদ্বুদ্ধকরণে এ মাঠ দিবস পালিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আল মুজাহিদ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান এতে সভাপতিত্ব করেন। মাঠ দিবসে 150 জন কিষাণ কিষাণী অংশ নেন। খেলার খবর ক্রিকেট।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার টিএনডি মাঠে অনুষ্ঠানরত শহীদ আব্দুল আজিজ নাইট সুপার ক্রিকেট টুর্নামেন্টে থানামোড় ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় উত্তরপাড়া ক্রিকেট দলকে তারা 4 উইকেটে পরাজিত করে এই গৌরব অর্জন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করে। ফুটবল। গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার দক্ষিণ ভগবানপুর গ্রামে অনুষ্ঠানরত আশার আলো ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরের ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমি ফাইনালে উঠেছে। গতকাল তারা নবাবগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমিকে 4-2 গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ীদের পক্ষে ইমরান হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05